হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে পড়ছো, ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, সিসি 14 পেপারটি রয়েছে তোমাদের জন্য। আজকের আমি শেষ মুহূর্তে 5 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে হাজির হয়েছি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পাবে। কারণ তোমাদেরকে বলে রাখি, সিসি 13 পেপারে 5 মার্কস ও 10 মার্কসের যে কোশ্চেনগুলি আমি বলেছিলাম সেই কোশ্চেনগুলি এসেছে আর তোমরা 100% কমন পেয়েছো। আর এসএকিউ কোশ্চেন আমাদের দেওয়া সাজেশন থেকে 12 থেকে 13টি কোশ্চেন কমন এসেছে। তাই তোমাদের বলবো, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে ফলো করোনি, সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেব সিসি 14 পেপারে গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, পিংপং কূটনীতি বলতে কী বোঝো? 6 দিনের যুদ্ধ সম্পর্কে টিকা লেখো। 1950-এর দশকে চীন সোভিয়েত সম্পর্কে অবনতি আলোচনা করো। 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন মার্কস 5-এর জন্য তোমরা কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। কেনিয়ার মাও মাও আন্দোলন সম্পর্কে লেখো। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস লেখো। বর্ণ বৈষম্য বা অ্যাপারথেইডের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। মার্শাল পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। কিউবা সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো। 1990 থেকে 91 সালে উপদ্বীপে যুদ্ধের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি কোশ্চেনের মধ্যে 1 থেকে 2টি কোশ্চেন 5 মার্কসের জন্য তোমরা কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। হাঙ্গেরীয় সংকট নিয়ে সংক্ষেপে আলোচনা করো। দাঁতাত বলতে কী বোঝো? পার্ল হারবার ঘটনা সম্পর্কে লেখো। 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে তোমরা কমন পেয়ে যাবে। চলো পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। সিসি 14 পেপারে মার্কস 5-এর জন্য যে কোশ্চেনগুলি অতিরিক্ত কোশ্চেন হিসেবে আমি রেখেছি বা এক্সট্রা কোশ্চেন হিসেবে রেখেছি। WTO সম্পর্কে টিকা লেখো। কমেনকন গ্লাস নথ সম্পর্কে টিকা লেখো। এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন অতিরিক্ত কোশ্চেন, তোমরা পারলে দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও সিসি 14 পেপারে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার ইতিহাস লেখো। কোশ্চেনটি 5 কিংবা 10-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে এই কোশ্চেনটি রেডি করবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ঠান্ডা লড়াইয়ের সূচনা পর্বে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা কী ভূমিকা পালন করেছিল? ইন্দো চীনে ফরাসি ও উপনিবেশিক শাসনের অবসান কিভাবে হয়েছিল? এই যে 3টি কোশ্চেন বললাম, এই 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 1 থেকে 2টি কোশ্চেন এক্সামে 10 মার্কসের জন্য বা 5 মার্কসের জন্য কমন পেয়ে যেতে পারো। তোমরা ভালো করে এই 3টি কোশ্চেন রেডি করে নাও। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে পূর্ব ইউরোপে সোভিয়েতকরণ প্রক্রিয়া আলোচনা করো। 1950 ও 60-এর দশকে চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণগুলি লেখো। ভিয়েতনাম যুদ্ধে মার্কিন হস্তক্ষেপের প্রকৃতি আলোচনা করো। 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তোমরা 3টি কোশ্চেন ভালো করে রেডি করে নাও। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। সোভিয়েত ইউনিয়নে পতনের কারণগুলি ব্যাখ্যা করো। এখানে তোমরা মিখাইল গর্বাচেভের দায়িত্ব কী ছিল সোভিয়েত ইউনিয়ন পতনে? এই কোশ্চেনটি ভালো করে তোমরা রেডি করবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। 1960-এর দশকে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। প্যালেস্টাইন সমস্যার প্রেক্ষাপট লেখো। এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 10 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। এটা কি বলা যায় 1950 থেকে 60-এর দশকে নিস্তালীকরণ ঘটেছিল? নিস্তালীকরণের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, ভিয়েতনামের মুক্তিযুদ্ধে হো চি মিনের ভূমিকা লেখো। ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল? এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও। আর তোমাদেরকে বলবো, তোমরা 10 মার্কসের জন্য 2টি কোশ্চেন এক্সট্রা হিসেবে দেখে যেতে পারো। ঠান্ডা যুদ্ধ পর্বে মধ্যপ্রাচ্য কিভাবে বিশ্ব রাজনীতিতে ঝটিকা কেন্দ্রে পরিণত হয়েছিল? ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমাদেরকে বলে রাখি, 10 মার্কসে যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিয়েছি, 1 থেকে 4 নম্বর দাগে যে কোশ্চেনগুলি রয়েছে, ওই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা 10 মার্কস নিয়ে চিন্তামুক্ত থাকবে। আর সিসি 13 পেপারের সমস্ত কোশ্চেন আমি কমন দিয়েছি, আর আশা রাখছি সিসি 14 পেপারেও সমস্ত কোশ্চেন কমন আসবে। আর খুব তাড়াতাড়ি এসএকিউ কোশ্চেন উইথ অ্যান্সার ভিডিও আপলোড করা হবে আমাদের চ্যানেলে। তাই তোমাদেরকে বলো, চ্যানেলটি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য সিসি 14 পেপারে এসএকিউ কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।